ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্যাং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য। আজকের দিনটা কেমন যাবে? 25শে জানুয়ারি 2026 রবিবার। আপনার দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো হিউজ সাকসেস আপনি আশা করতেই পারেন আজকের দিনে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অস্ট্রিক বগি এবং 7.86 রোপাস র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন, সেক্ষেত্রে পজিটিভ। বুধদেবও 97% আজকের দিনে কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব 14% ফিউজ হয়ে গেছে। সরি বন্ধু, গলা গেছে আজকের দিনে, ঠান্ডা লেগে। রবিদেব 85%, চন্দ্রদেব 14%, মঙ্গলদেব 59%, আর বৃহস্পতিদেব 39%, শুক্রদেব 82% এবং শনিদেব 44% কাজকর্ম করবে বলছে আপনাদের ক্ষেত্রে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, দেখুন আজকের দিনে একদিকে তো স্ট্রেংথ অনেকটাই আছে, দুদিকটাই থেকে স্ট্রেংথ পাচ্ছি। তো মোটামুটি সম্ভাবনাময় মিশ্র ফলের দেখাটা তৈরি হতে যাচ্ছে। একদিকে যেমন কম্বাস্ট হয়ে আছে, তেমনি ওই 99% কাজেরও একটা করে দিচ্ছে বুধদেব। তো স্বভাবতই অভ্যন্তরীণ বুদ্ধি, বিচক্ষণ ক্ষমতা আপনার তীব্র থাকবে আজকের দিনে। আজকের দিনে লাভের জায়গাটা ভালো হয়ে যাবে, বড় খবর আসার সম্ভাবনা থাকছে, সুফলতার দিকে যাবে বলে আশা করছি। এছাড়া যদি স্থিরভাবে বুদ্ধির প্রয়োগ করতে পারেন আজকের দিনে, আপনার যত বড়ই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আপনি জয়ের পথে হাঁটবেনই। এবং চন্দ্রের অবস্থান একাদশভাবে যখন যাচ্ছে, দিনের শেষে ইতিবাচক ফলগুলো আপনার মধ্যে আসবে। এবং আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি ফিক্স রেখে এগোন, আপনার সেই লক্ষ্য পূরণ হওয়ার যোগ আজকের দিনে তৈরি হয়ে আছে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, দেখুন আজকের দিনটায় স্নায়বিক দুর্বলতা কিছু থাকতে পারে, ত্বকের সমস্যায় ভুগতে পারেন। আর এদিকে কর্মব্যস্ততার কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে, যোগা প্রাণায়ামটা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন আসলে উচ্চশিক্ষা কিন্তু অত্যন্ত ভালোর দিকে যাবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে। পুরানো বকে অর্থ ফেরত পাওয়া, ভালো লটারি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। শেয়ার বাজারে ঝুঁকি খুব বেশি নেবেন না, অর্থপ্রাপ্তির যোগ আছে বটে, কিন্তু খুব বেশি। আজকের দিন রবিবার, ইন্ডিয়ান মার্কেট বন্ধ, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট খোলা আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো হবে। আইটি সেক্টর, গুপ্তচর বিভাগ, ব্যাংকিং সেক্টর ভালো হতে যাচ্ছে। বঞ্চনা চর্বিতি যোগের কারণে সহকর্মীদের সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কেন অন্ধবিশ্বাস করলে ঠকে যাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে। দুপুরের পরে আরও ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তুখর লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকবে, ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচিতি বাড়তে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীল মন হতে যাচ্ছে। ছোটোখাটো বিষয় বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন, বাক্যকে সংযম করুন, বাক সংযম থাকলেই ভালো হবে। সন্তানের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তানের স্বাস্থ্যের প্রতি শুধু একটু নজর দিন। ভ্রমণের জায়গাটা শুভ হতে যাচ্ছে, খারাপ না। 26 ডট আপনার ক্ষেত্রে ভালো ফলই দেবে। 8.42 ডট সামাজিক সম্মান দিতে যাচ্ছে আপনাকে, রূপাস র্যাঙ্কিংটা ভালো, অষ্টবর্গ আপনার ক্ষেত্রে ভালো। রাত্রি 11:10 পরে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, মাথায় রাখবেন। সবুজ রং ব্যবহার করুন। 538 সংখ্যাটা যাচ্ছে দুপুরবেলা 1:30 থেকে 1:40 থেকে 3:50 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 7টা থেকে 9টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। বুধদেবের মন্ত্র জপ করবেন, ভগবান গণেশের পূজা অর্চনা করবেন, মন্ত্র জপ করবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। যন্ত্রপাতি, আগুন, বিদ্যুৎ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আজকের দিনে একটু সাবধান থাকবেন। অষ্টম ভাবে মঙ্গল রবির প্রভাবটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে ধারালো যন্ত্রপাতি,
তারপর ভারী যন্ত্রপাতি এই সমস্ত কোনো ব্যবহার করার ক্ষেত্রে। আজকের দিনটা মৃগশিরা নক্ষত্রের বন্ধু লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, সাহস আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, নতুন প্রযুক্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন, আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ধর্মীয় কাজ, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন বসবে, বড়দের আশীর্বাদে কোনো কঠিন সমস্যার সমাধান হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।